আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আরেকটি নতুন নিয়োগ নিয়ে হাজির হলাম। দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে কিন্তু নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। পুরুষ ও মহিলা উভয় প্রার্থী কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং কোন কোন জেলা থেকে আপনারা কিভাবে লোক নিবে এবং কবে আপনাদের মাঠ হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করবো। এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা, শারীরিক যোগ্যতা এবং এখানে আপনাদের কিভাবে আবেদন করবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করবো। এখানে আবেদন শুরু হবে কবে, শেষ হবে কবে তা নিয়ে আলোচনা করবো। আপনার সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। তার আগে বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার এই চ্যানেল যদি আপনার নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। তাহলে আপনাদের মাঝে এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সবার আগে পৌঁছে যাবে। দেখতে পাচ্ছেন ট্রেনিং রিক্রুট কনস্টেবল পদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2000 ফেব্রুয়ারি 2025 সালে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন শুরু হবে 3 মার্চ 2025 তারিখ এবং এখানে বলা হয়েছে 18 মার্চ পর্যন্ত কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। 3 মার্চ থেকে 18 মার্চ পর্যন্ত কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং এখানে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের 2.50 এসএসসিতে কিন্তু আপনার 2.50 হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। বাংলাদেশের সকল জেলাতে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন, পুরুষ ও মহিলা। এখান থেকে আপনাদের পুরুষদের ক্ষেত্রে এখানে শারীরিক যোগ্যতা কি কি লাগবে এখানে বলা হয়েছে। পুরুষদের ক্ষেত্রে অবশ্যই 5 ফুট 6 ইঞ্চি হতে হবে এবং এখানে ক্ষুদ্র নিগোষ্ঠী যাদের আছে তারা কিন্তু 5 ফুট 4 ইঞ্চি হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং বুকের মাপ অবশ্যই 30/33 ইঞ্চি হতে হবে। এখানে দেখতে পাচ্ছেন 33 ইঞ্চি স্মৃতি অবস্থা থাকতে হবে। এবং এখানে বলা হয়েছে মহিলাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের সেই 30/31 ইঞ্চি হতে হবে এবং পুরুষদের ক্ষেত্রে 31 থেকে 30 ইঞ্চি হতে হবে এবং দৃষ্টিশক্তি উভয় ক্ষেত্রে কিন্তু 6/6 হতে হবে। এবং এখানে মহিলাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি হলেও আবেদন করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের শিক্ষাগত যোগ্যতা, এখানে এসএসসি অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এসএসসিতে 2.50 পেলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। যে কোনো বিভাগ থেকে, যে কোনো বোর্ড থেকে, কারিগরি বোর্ড থেকে, তারপর আপনাদের মাদ্রাসা বোর্ড থেকে, তারপর আপনাদের ভোকেশনাল বোর্ড থেকে যদি আপনারা এসএসসিতে 2.50 পান তাহলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। অবশ্যই কিন্তু এখানে বাংলাদেশের নাগরিক হতে হবে, অবশ্যই অবিবাহিত হতে হবে। তারপর এখানে আপনার বয়স বলা হয়েছে, এখানে 18 থেকে 20 বছর যারা আছেন তারা সবাই আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে সকল প্রার্থী বয়স 18 মার্চ 2025 এর মধ্যে যাদের 18 থেকে 20 বছর রয়েছে তারা সবাই কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন জেলাভিত্তিক শূন্য পদে বিবরণ বলা হয়েছে। এখানে কনস্টেবল টিআরসি পদে নিয়োগের লক্ষ্যে জেলাভিত্তিক শূন্য পদের বাংলাদেশের পুলিশ ওয়েবসাইটে কিন্তু আপলোড করা হয়। এটা কিন্তু বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে কিন্তু আপনারা সার্কুলারটা পেয়ে যাবেন। এখনো সার্কুলারটা আপলোড করা হয়নি, পেয়ে যাবেন। এটা কিন্তু আপনাদের যখন আপনার আসবে পুলিশ ওয়েবসাইটে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। আমি এই সার্কুলারটা দৈনিক পত্রিকা থেকে কালেক্ট করছি, এখানে দেখতে পাচ্ছেন। এবং এখানে আপনাদের আবেদন সময় বলা হয়েছে 3 মার্চ 2025 সকাল 10টা থেকে আবেদন করতে পারবেন এবং 18 মার্চ 2025 রাত 11:59 পর্যন্ত আপনি সবাই আবেদন করতে পারবেন। এবং আবেদন ফি কিন্তু এখানে বলা হয়েছে মোবাইলের টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে 40 টাকা সার্ভিস চার্জ কাটবে। টোটাল কিন্তু আপনাদের 50 টাকার মতো অ্যাভারেজ কাটতে পারে। আপনার মাত্র 50 টাকার মাধ্যমে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং এখানে কিন্তু আপনার জেলা ভিত্তিক নেওয়া হবে, কিভাবে আবেদন করবেন এখানে বিস্তারিত দেওয়া আছে এবং লিখিত পরীক্ষা দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। চলুন দেখি এখানে আপনাদের আর কি সুযোগ সুবিধা হয়েছে বাংলাদেশ পুলিশে। এখানে পুলিশের স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগবে এখানে বিস্তারিত দেওয়া আছে, আপনারা বিস্তারিত দেখে নেবেন। এবং প্রশিক্ষণের এখানে 4 থেকে 6 মাসে কিন্তু প্রশিক্ষণ দেওয়া হবে এবং এখানে আপনাদের প্রশিক্ষণের সময় কি কি সুবিধা রয়েছে এখানে দেওয়া আছে। এবং এখানে কিন্তু আপনার নিয়োগের পরে কিন্তু আপনাদের 2015 জাতীয় স্কেল বেতন স্কেল 17তম গ্রেডে 9,000 থেকে 21,000 টাকা কিন্তু আপনার বেতন স্কেল ধরা হবে 21,800 টাকা। এবং এখানে কি কি দেখতে পাচ্ছেন, আর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের জেলার নাম মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙ্গামাটি, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, জামালপুর, ফরিদপুর, টাঙ্গাইল, কুমিল্লা, খাগড়াছড়ি, খুলনা এই জেলা থেকে কিন্তু আপনাদের বলা হয়েছে শারীরিক মাপ কাগজপত্র যাত্রায় ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে 6, 7, 8 এপ্রিল 2025 এবং এখন সকাল 8টা থেকে কিন্তু আপনাদের শুরু হয়ে যাবে এবং লিখিত পরীক্ষা 28 এপ্রিল নেবে এবং মনস্তাত্ত্বিক
মৌখিক পরীক্ষা 7 মে নেওয়া হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন সাতক্ষীরা, নওগাঁ, জয়পুরহাট, পঞ্চগড়, হবিগঞ্জ, নেত্রকোনা, ঢাকা, রাজবাড়ী, ফেনী, লক্ষ্মীপুর, চুয়াডাঙ্গা, বগুড়া, দিনাজপুর, সিলেট, ঝালকাঠি, পটুয়াখালী এই জেলাতে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপরে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার, মেহেরপুর, নাটোর, লালমনিরহাট, গাইবান্ধা, শেরপুর, ভোলা, বরগুনা, ময়মনসিংহ, গাজীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, গোলাপগঞ্জ, বান্দরবন এই সকল জেলাতে কিন্তু আপনি সবাই আবেদন করতে পারবেন এবং আবেদনের পরীক্ষা কবে, লিখিত পরীক্ষা কবে, মৌখিক পরীক্ষা কবে এখানে বিস্তারিত দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আর কোন জেলা থেকে যদি আপনি বাদ পড়েন আমাকে কমেন্টে জানাবেন। আর কে কোন জেলা থেকে ভিডিওটা দেখতেছেন আমাকে কমেন্টে জানাবেন। আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। যে কেউ আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। তারপরে এখানে দেখতে পাচ্ছেন নোয়াখালী, বাগেরহাট, জয়সর, রাজশাহী, ঠাকুরগাঁও, নীলফামারী, মৌলভীবাজার, নরসিংদী, চাঁদপুর, চট্টগ্রাম, কুষ্টিয়া, মাগুরা, পাবনা, রংপুর, পিরোজপুর, বরিশাল এই জেলা সব বাংলাদেশের, এখানে কিন্তু বাংলাদেশের 64টা জেলায় রয়েছে। বাংলাদেশের 64টি জেলাতে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। আর এখানে এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানাবেন, নিশ্চয়ই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখানে কিন্তু আপনার শীঘ্রই আবেদন হয়ে যাবে এবং এখানে কিন্তু বাংলাদেশ পুলিশে কিন্তু প্রায় 6000-এর লোক কনস্টেবল নেওয়া হবে। বাংলাদেশের পুলিশে কিন্তু এখন লোক বর্তমানে কম আছে, এই জন্য অনেকগুলো লোক আপনাদের পদে কিন্তু লোক নেওয়া হবে। 6000-এর মতো কনস্টেবল নেওয়া হবে, এক গোপন সূত্রে আমি পেয়েছি, খবরটা পেয়েছি। এলো আজকের ভিডিও। এ নিয়ে আপনাদের কোনো জানার থাকলে আমাকে জানাবেন ইনশাল্লাহ, আমি যে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এতটুকুই। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।